السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের এই জুমা পূর্ব বয়ানের মজলিসে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুম্মার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর কাবা শরীফ দুনিয়াতে সর্বপ্রথম নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালামের আগে কি কাবা শরীফ বানানো হয়েছে কিনা হযরত শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইল হজ কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন যে এটা স্পষ্ট কোনো বর্ণনা নাই, তবে কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় আদম আলাইহিস সালামের দুনিয়াতে আসার আগেই খানায় কাবা ছিল। যদি খানায় কাবা আদম আলাইহিস সালামের আগেই থাকে তাহলে সেটা অবশ্যই ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছিলেন। আমাদের আলোচনা ফেরেশতাদেরকে নিয়ে না, আমাদের আলোচনা মানুষদের মধ্যে সর্বপ্রথম খানায় কাবাকে বানাইছে। মানুষের মধ্যে সর্বপ্রথম খানায় কাবা বানাইছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তিনি খানায় কাবা বানায়া তিনি নিজে হজ করছেন। সূরা আলে ইমরানে 96 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, নিশ্চয়ই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে সেটা বাক্কার মধ্যে আছে। বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? মক্কার অপর নাম হলো বাক্কা। এই নামটা আল্লাহ তাআলা কেন কোরআনে উল্লেখ করছে? দারুন দেওবন্দের মুহাদ্দিস হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি তিনি লিখছেন যে আহলে কিতাব ইহুদি আর খ্রিস্টান তাদের আসমানি কিতাব তাওরাত জবুর ইনজিল এই সমস্ত কিতাবের মধ্যে মক্কা নামে কোনো শব্দ নেই, বাক্কা নামে শব্দ আছে। কি নামে শব্দ ভাই? বাক্কা নামে আছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে সহি বুঝ দেওয়ার জন্য বলছেন যে তোমরা যে বাক্কা নগরী ছিল
সেই বাক্কা নগরীতেই আমি সর্বপ্রথম আমার ঘর বানিয়েছি, যাতে আহলে কিতাবরা বুঝতে পারে, তারা যেন এটা বুঝতে পারে যে কোরআন তার প্রেরিত, যার পক্ষ থেকে আমাদের কাছে তাওরাত জবুর ইনজিল পাঠিয়েছে। যেহেতু তাওরাত জবুর ইনজিলে বাক্কা আছে, কোরআনও বাক্কা আছে, তার মানে একই মহান সত্তার পক্ষ থেকে কোরআন প্রেরিত। যাই হোক, বাক্কা মধ্যে সর্বপ্রথম ঘর বানানো হয়েছে। এই জন্য বলা হয় যে সর্বপ্রথম খানায় কাবা নির্মাণকারী হলেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালামের পর বিভিন্ন যুগে, বিভিন্ন ক্লান্তি লগ্নে, দুনিয়ার বিভিন্ন দুর্যোগে খানায় কাবা ভেঙে যায়, ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে। শুধু মাটির নিচে যে ফাউন্ডেশন থাকে, শুধু মাটির নিচে ফাউন্ডেশনটাই, মূল ভিত্তিটাই থাকে, আর বাকি উপরে যেটা দেখা যায় সেই উপরগুলো ভেঙে যায়, শুধু ফাউন্ডেশনের উপরে থাকে। যেহেতু উপরের খানায় কাবা নাই, এই জন্য একটা পর্যায়ে আদম আলাইহিস সালামের পরে আস্তে আস্তে নূহ আলাইহিস সালামের জমানার এই সময় থেকে নিয়ে, প্লাবনের পর থেকে নিয়ে খানায় কাবার কোনো হজ কোনো মানুষের দ্বারা হয়নি, হজের সিলসিলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় স্ত্রী হাজেরা এবং তার বড় সন্তান ইসমাইলকে যখন মক্কায় রেখে আসেন, তখন মক্কার আরবের বিভিন্ন প্রান্ত থেকে জুরহাম কবিলা, জুরহাম গোত্র, তারা মক্কার মধ্যে বসতি করে। তারা মক্কার মধ্যে যখন বসতি করেন, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে তার স্ত্রী আর ছেলেকে রেখে চলে গেছেন, আর খবর নেই। তিনি চলে গেছেন শাম দেশে, সিরিয়াতে, মুলকে শাম, সিরিয়া। সিরিয়া থাকা অবস্থায় তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা মেসেজ দেন, ওহী পাঠান, তুমি যাও, এবার খানায় কাবা নির্মাণ করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরিয়াতে আল্লাহর পক্ষ থেকে হুকুম পাইলেন যে মক্কায় গিয়ে, বাক্কায় গিয়ে খানায় কাবা নির্মাণ করো, সেই সময় তো আর খানায় কাবা ছিল না, নাকি ছিল? ছিল না। এর আগেই তো খানায় কাবার উপরের ভিত্তি যা আছে সব শেষ, ফিনিশ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় গেলেন, যাওয়ার পরে দেখলেন তার স্ত্রী হাজেরা এবং তার ছেলে মোটামুটি জোয়ান হয়ে গেছে, মোটামুটি বড় হয়ে গেছে। জোয়ান বলতে মোটামুটি বড় হয়ে গেছে, 7-8 বছর বয়সের বাচ্চা, মোটামুটি সব কিছু বুঝে এরকম বড় হয়ে গেছে। শৈশব থেকে কৈশোরে পাড়া দিছে। আর আশেপাশে দেখে জুরহাম গোত্রের লোকেরা, তিনি স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, ছেলেকে পাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে খানায় কাবার নির্মাণ শুরু করবেন, এই জন্য তো তিনি গেছেন মক্কায়। রেওয়ায়েতের মধ্যে আছে, যখন তিনি তার ছেলেকে নিয়ে গেছেন খানায় কাবার নির্মাণ করার জন্য, তখন হযরত কোথায় নির্মাণ করবেন, মক্কায় কোন জায়গায় নির্মাণ করবেন, পাহাড়ে নির্মাণ করবেন না কোথায় নির্মাণ করবেন? কারণ এখন তো কোনো হদিস নাই, কোনো চিহ্ন নেই, নাম নিশানা নাই, কোথায় নির্মাণ করবেন? আর এখানে যে খানায় কাবা ছিল, এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম ফেসবুকের মাধ্যমে কি জানতে পারছে নাকি? ওনার কাছে তো ফেসবুক, ইউটিউব কিছুই ছিল না, তখন তিনি পেরেশান হয়ে গেছে। রওয়ায়াতের মধ্যে আছে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছে, পাঠাই আল্লাহ তাআলা বলছেন যে তুমি ইব্রাহিমকে জায়গাটা দেখায় দাও, কোথায় খানায় কাবা নির্মাণ হবে ওই জায়গাটা তুমি দেখায় দাও। তো যখন জিবরাইল আলাইহিস সালাম গেছেন, যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করছেন,
তো ইব্রাহিম আলাইহিস সালামের পেরেশানি দেখতেছেন, ছেলেকে নিয়ে পেরেশান হইতেছে, বাপ বেটা পেরেশান। রাস্তাঘাটের ভিতরে যখন দেখা যায় বাপ বেটা পেরেশানি হাঁটতেছে, তো অন্য মানুষকে কি ব্যাপার, কি বাপ বেটা দৌড়াইতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বাবা এত পেরেশান কি বাপ বেটা? আল্লাহ হুকুম দিচ্ছেন, আমি শাম দেশ থেকে আয়া পড়ছি, জরুরি কাজ, ইমার্জেন্সি। খানায় কাবা কোথায় নির্মাণ করবো এটা তো আমার জানা নেই, দেখাই দেন। সেটা দেখানোর জন্যই আমি আসমান থেকে এসেছি। আপনি এসেছেন শাম দেশ থেকে, আমি এসেছি কোথা থেকে? আসমান থেকে নাজিল হয়েছি। একবারও সুবহানাল্লাহ বললেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এখন জিবরাইল আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলছেন, নতুন করে আপনার ফাউন্ডেশন করতে হবে না, ফাউন্ডেশন করা আছে। বাকি বর্ষায় বন্যায় বালি মালি সব এক হইয়া বড় টিলা হয়ে আছে, বাপ বেটা মিল্লা এই টিলাগুলো পরিষ্কার করেন। মাটির টিলা বালির টিলা পরিষ্কার করে, মাটির টিলা বালির টিলা যখন পরিষ্কার করে, যখন একটু পরিষ্কার করছে, মাটি পর্যন্ত যখন গেছে, বালি যখন দূর হয়েছে মাটি পর্যন্ত গেছে, তখন দেখেন যে চতুর্দিকে হযরত আদম আলাইহিস সালামের সেই ফাউন্ডেশন, সেই পিলারগুলো সবগুলোই আছে। সুবহানাল্লাহ, সহজ হয়ে গেছে কাজ, মাটির কাজ শেষ। পাইলিং করতে হবে না, বেজ জ্বালাই দিতে হবে না, সবই তো করা। এর উপর দিয়ে খালি একটার উপর একটা পাথর লাগাও আর উঠে যাবে। তো বাপ বেটা দুজনে মিলা একেবারে নিউ পরিষ্কার ফাউন্ডেশন পেয়েছেন। কারণ এগুলো তো এতদিন বালির মধ্যে ছিল, শেওলা পড়ে নেই, এর মধ্যে নষ্ট হয় নাই, বালির মধ্যে চাপা ছিল, পুরো একদম নিউ ফাউন্ডেশন। এর উপর ভিত্তি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বা পিতা পুত্র মিলা আল্লাহর ঘর বানাইছেন। বানানোর পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করার পর, পিতা পুত্র দুজনে নির্মাণ করার পরে আল্লাহর কাছে 4টা দোয়া করছে। কটা দোয়া করছে? এই 4টা দোয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং 4টা দোয়ার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। আল্লাহ তাআলা এই দোয়াগুলো ধারাবাহিকভাবে বলছেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই দিনটার কথা স্মরণ করেন যখন ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈল দুজনে বাইতুল্লাহ শরীফের ফাউন্ডেশনের উপরে যখন আল্লাহর ঘর নির্মাণ উঁচা করলেন, ফাউন্ডেশনের উপর ঘর উঁচা করলেন। তার মানে বোঝা যায় ফাউন্ডেশনটা ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই, ফাউন্ডেশন সেই আদম আলাইহিস সালামের ফাউন্ডেশনই রয়ে গেছে। এর ফাও যখন উঁচা করলেন, ঘর উঠাইলেন, উঠানোর পরে পিতা পুত্র দুইজনে মিললে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের মালিক, তাকাব্বাল মিন্না, আমাদের এই যত সামান্য খেদমত, এই 10 সামান্য খেদমতটা আপনি গ্রহণ করেন। এখানে ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, শব্দটা সুলাসি মুজাররদ থেকে না এসে সুলাসি মুজিদফি থেকে আসছে, তাকাব্বাল বাবে তাফাউল থেকে আসছে। এটা বোঝা যায় আমার কাজটা মানুষ অনেক বড় জানলো, আমার কাছে একেবারে ক্ষুদ্র, আমার এই খেদমতটা আল্লাহর কাছে আমি ক্ষুদ্র মনে করি, আমি বহুত বড় কাজ করছি, আমার অনেক বড় হেডাম, এমন কিছু না। এটা বোঝানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সুলাসি মুজাররদ কবুল শব্দ থেকে না এনে সুলাসি মুজিদফি তাকাব্বাল বাবে তাফাউল থেকে আনলেন। এটা বোঝানোর জন্য যে খেদমতকারী যদি কোনো খেদমত করে তাহলে সে তার দিনের খেদমতটাকে বড় চোখে না দেখে, মানুষ বড় চোখে দেখুক, কিন্তু সে যেন এটাকে ছোট চোখে দেখে। এটা বিনয় আল্লাহর কাছে কবুল করার জন্য। এটাকে যখন আমি বিনয়ের সাথে পেশ করব তখন আল্লাহ এটা গ্রহণ করবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের শব্দ ইউজ করছেন তাকাব্বাল, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পক্ষ থেকে এটা গ্রহণ করেন।
ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি আমাদের দোয়া আপনি শুনতেছেন। সামিয়ে শ্রবণকারী, আপনি কথা শুনেন, আপনি আমাদের এই দোয়া শুনতেছেন। আল আলিম, আপনি সব কিছু জানেন, আমাদের দিলের অবস্থা জানেন। আমাদের বর্তমান দিলের অবস্থা কেমন? আমরা কি খুব অহংকারের মধ্যে আছি, খুব বরত্ব প্রকাশ করতেছি? আমরা কি এজাব বিন নফস, আত্মগর্বে ফেটে গেছি? নাকি আমরা নিতান্তই কাজ করার পরে আপনার কাছে অনুনয় বিনয়ের সাথে ক্ষুদ্র ভেবে আপনার কাছে পেশ করতেছি, हमारे दिलों की कैफियत आप जानते हैं अल আলিম, আপনি জানেন আমাদের অবস্থা। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছেন, তিনি যে খানায়ে কাবা নির্মাণ করলেন, আল্লাহর ঘরের যে খেদমত করলেন, এই খেদমত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে কি করছেন? দোয়া করছেন। এর দ্বারা আমাদের মেসেজ এই, দিনই কোনো কাজ করার পরে সেই কাজটা করেই শেষ নয়, বরং সেই কাজটা করার পরে এটা আল্লাহর কাছে মকবুল করানোর জন্য হর হামেশা বিনয়ের সাথে, ইনকেসারের সাথে, কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করা। নচেত এই কাজগুলো আল্লাহর কাছে মকবুল হবে না। ঘুরে দিয়ে উঠালি তো এমনি থাকবে। ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করলেন তার খেদমত কবুল হওয়ার দোয়া। বলেন, তার খেদমত কবুল হওয়ার দোয়া। আর দোয়ার সিস্টেম কেমন হবে এটা তো আমি বিস্তারিত আপনাদের সামনে আয়াতের আলোকে বুঝিয়ে দিলাম। দ্বিতীয়, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমি শুধু দুনিয়ার খেদমত করব, আমি আপনার ফরমারদিগার, আপনার কথা পালন করি, মান্য করি, ফরমাবরদার, আপনার অনুগত আমি। কিন্তু আমার পরে যদি আমার বংশের মধ্যে আপনি যদি হাইওয়ান জানোয়ার তৈরি করে দেন, এই জন্য কোনো দিনই খেদমতকারী ব্যক্তির জন্য দ্বিতীয়ত দোয়া হবে তার পরবর্তী বংশধর যেন তার মতোই দিনের খেদমত করতে পারে। এই জন্য নেককার সন্তান হওয়ার জন্য এবং আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য নিজের সন্তানদের জন্য দোয়া করা, এটা দ্বিতীয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আল্লাহ আমি আমার ছেলে ইসমাইল আমাদের দুজনকে আপনার অনুগত বানান। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের বংশে যারা আসবে, পরবর্তীতে যারা আসবে তাদের সকলকে উম্মতে মুসলিমা আপনার অনুগত উম্মত বানাবেন। আমরা খানায়ে কাবা নির্মাণ করছি ইব্রাহিম আলাইহিস সালামের, আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে আজ অবধি, ইব্রাহিম আলাইহিস সালামের, আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত, আমি ইব্রাহিম পর্যন্ত যত উম্মত গেছে, শুধু নবীরা ছাড়া অধিকাংশ মানুষই আপনার অনুগত ছিল না। কিন্তু আমার পর থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত নবীরা ছাড়াও আমাদের বংশ যেন উম্মতে মুসলিমা আপনার অনুগত উম্মত থাকে। আদম আলাইহিস সালামের পরে আপনার অনুগত উম্মত ছিল না বলেই খানায়ে কাবার এই দশা হয়ে গেছে। খানায়ে কাবার মূল ফাউন্ডেশনই চিনি না, হস্ত বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার পরে যেন আর কোনো সময় যেন খানায়ে কাবা যেন বন্ধ না হয়, এর ইবাদত যেন চলতে থাকে,
এই জন্য আমার পরবর্তী বংশধরের মধ্যে আপনার অনুগত উম্মত বানাবেন, অনুগত বান্দা বানাবেন। আপনার অনুগত বান্দা, অনুগত জাতি, এরা যদি একের পর এক আসতে থাকে, তাহলে আমি যে অবকাঠামো তৈরি করে দিলাম এর উপরেই সব উম্মতে মুসলিমা সকলেই চলতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দোয়া করলেন। প্রথম দোয়া করলেন খিদমত কবুল হওয়ার দোয়া। দ্বিতীয়ত দোয়া করলেন তার এবং তার পরবর্তী জেনারেশন, প্রজন্ম যেন আল্লাহর অনুগত উম্মত হয়ে দ্বীনের মেহনত করতে পারে, তার মতনই দ্বীনের মেহনত করতে পারেন, এই দোয়া। দারুল দেওবন্দের মুহাদ্দিস হযরত শেখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে একটা প্রশ্ন তুলছেন। তিনি প্রশ্ন করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম এরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করলেও পারতেন দ্বিতীয় দোয়ায়, যে আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আপনার অনুগত বান্দা বানাইয়েন। কিন্তু পরবর্তী প্রজন্মের মধ্যে আমার অনুগত বান্দা বানায়েন, ওই দোয়া করার আগে নিজের জন্য আর নিজের ছেলের জন্য দোয়া করছেন, আল্লাহ আমাদের দুজনকে আপনার অনুগত বানান। তেহারা তো দুজন অনুগত হয়েই আছে, অনুগত না থাকলে কি তারা কি আল্লাহর ঘর বানায়? উনি কি সাম দেশের থেকে এসে পড়ে? আর 7 বছরের বাচ্চা সে কি বাবার লগে এরকম মেহনত করে? 30, 40, 50 বছরের ছেলেও তো বাবার সাথে সম্পর্ক রাখে না, আর যা রাখে সব স্বার্থের জন্য রাখে। কথা ঠিক না বেটি? আমি হ্যাঁ মেরে দেখি হুই হ্যায় মগরিব ও মশরিক কি মিখানে। হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলীর কথা আজ থেকে আরও 20 বছর আগে তার উর্দু সাহিত্যের কিতাব পাজা সুরাগে জিন্দগির মধ্যে পড়ছিলাম, মেরে দেখি হিয়াই মগরিব ও মশরিক কি মিখানে। পূর্ব আর পশ্চিমের যে সমস্ত শরাবখানাগুলো আছে এগুলো সব আমি দেখে আসছি। এজন্য কবি বলেন যে আমি পূর্ব পশ্চিমের সব শরাবখানাগুলো দেখে আসছি, কোনটা ইন্ডিয়ান মদ আর কোনটা ইউরোপিয়ান মদ এটাকে আমাকে দেখাইতেই না, আমি সব দেশের মদগুলো চিনাইছি। এজন্য আমাদের কাছে মূলা ঝুলাইলের কোনো দাম নাই, যে কোন ছেলে বাবার পিছনে কোন কারণে ঘুরে, এগুলো সব আমার দেখা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এরা আল্লাহর অনুগত হয়েই তো এই কাজটা করছেন। তারপরে এরা আবার দোয়া করেন কিভাবে? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাদের দুইজনকে অনুগত বানান। ওনারা তো অনুগত হয়েই আছে, ওনারা তো এতটুকু দোয়া করলেই হইতো ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আমার পরবর্তী প্রজন্মের মধ্যে, পরবর্তী জেনারেশনের মধ্যে, পরবর্তী নসল আর নসবের মধ্যে আপনি আপনার অনুগত জাতি পাঠান, এতটুকু বললেই তো হইতো। কিন্তু তিনি নিজেকে এবং নিজের ছেলেকে সম্পৃক্ত করলেন কেন? হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নটা করে নিজেই উত্তর দেন। মুফাসসির যিনি, কোরআন জাননেওয়ালা যিনি, তিনি কোরআনের মধ্যে নিজেই প্রশ্ন করবে আবার নিজেই উত্তর বের করবে, এর নাম হলো মুফাসসির। রাস্তাঘাটে বাজারে যে সমস্ত বক্তাগুলো আছে, ভাইরাল যে বক্তাগুলো আছে, অধিকাংশই মূর্খ, মুফাসসির তো পরের কথা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম নিজেরা অনুগত হওয়ার পরও আবার অনুগতের দোয়া করলেন কেন? হযরত মুফতি সাঈদ আহমদ পানপুরি বলেন, ये दुआ ऐसी है जैसे नमाज में दुआ करते हैं इहदिना सिरातल मुस्तकीम। মুসল্লি সে তো হেদায়েত পাইছে বলেই তো নামাজ পড়তেছে। বলেন, যে নামাজ পড়তেছে সে হেদায়েত পাইছে না? সে কি হেদায়েতের উপর আসে না? সে তো হেদায়েত পাইছে বলেই নামাজ পড়তেছে। তারপরও নামাজের মধ্যে আবার নামাজি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার হেদায়েত দেন। হেদায়েত পাওয়ার পরেই তো সেই নামাজ পড়তেছে, এরপর আবার হেদায়েত পাওয়ার দোয়া করে কেন? এটা এই জন্য করে যে হেদায়েত পাওয়ার উপরেই শেষ নয়, বরং হেদায়েতের উপর যেন আমি অটল থাকতে পারি, এই নামাজ এর উপর যেন আমি অটল থাকতে পারি, এই জন্য দোয়া করে। ঠিক এরকমভাবে ইব্রাহিম আবার ইসমাইল এরা দুইজন আল্লাহর অনুগত হইয়াই যে শুধু খানায় কাবাব করে শেষ করে দিবে এরকম না, বরং আগত জীবনে যেন তারা আল্লাহর অনুগত থাকতে পারে, এই জন্য তারা নিজের জন্য আগে দোয়া করছে।
আমরা অনেক সময় দোয়ার মধ্যে কাফেরদের জন্য দোয়া করি। কাফের জন্য যে দোয়া করি, আমি যে নিজে কাফের হয়ে যাব না, এই গ্যারান্টি আমার মধ্যে আসেনি? বলেন, এর গ্যারান্টি নেই। কত মুসলমানের বাচ্চা হিন্দুদের সাথে, হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক করে, হিন্দু ছেলেদের সাথে বিবাহ বসতেছে। এর নজির কি একটা দুইটা নেই, অ্যাভেলেবেল। হিন্দুস্তানের একেবারে দরিদ্র অঞ্চলগুলো, বিহার, উড়িষ্যা, আসাম, এই সমস্ত অঞ্চলে অনেক মুসলিম নারীদেরকে প্রলোভন দেখিয়ে তারা মুসলিম নারীদেরকে বিবাহ করতেছে। এবার মুসলিম নারীদের পেটের থেকে হিন্দু বাচ্চা জন্ম দিতেছে। হিন্দুত্ববাদী নেতারা বলছেন এই হামারি মিশন হ্যায়, এটা আমাদের টার্গেট। যে হিন্দু শুধু হিন্দুর ঘরে তৈরি হবে এমন না, মুসলিমদের ঘরও মুসলিম তৈরি, হিন্দু তৈরি হবে। এই জন্য হযরত মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাই, তিনি ছোটখাটো আলেম ছিলেন না, সেই জমানায় মগজওয়ালা আলেমদের মধ্যে একজন ছিলেন হযরত মাওলানা ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ। তিনি বলতেন কাফেরদেরকে মুসলিম বানানো বর্তমান জমানায় যতটা দরকার, তার চেয়ে বেশি দরকার হলো মুসলিমদেরকে মুসলমানের উপর টিকে রাখাটা বেশি দরকার। নতুন সম্পদ করার চেয়ে বেশি দরকার হলো যা সম্পদ আছে সেটাকে রক্ষা করা বেশি দরকার। তার শব্দ হলো এই, নাম কি মুসলমানও কো কাম কি মুসলমান বানাও, নামের মুসলমানদেরকে কামের মুসলমান বানাও। মনে করেন তার ইমানের কতটা পছন্দ ধরছে এই সমস্ত মেয়েদের, ইমানের কতটা দুর্বলতা ধরছে যে তারা ডিডারসে হিন্দু ছেলেদের সাথে বিবাহ হচ্ছে এবং অবলীলায় বাচ্চা প্রসব করতেছে। এর থেকে আফসোস আর দুঃখজনক বিষয় মুসলিম জাতির আর কিচ্ছু না। তো এই জন্য ইমানের উপর যেন অটল থাকতে পারে, অনুগত থাকতে পারে, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করার আগে নিজের জন্য আগে দোয়া করছে। যেভাবে মুসল্লি হেদায়েত পায় নামাজ পড়ার মধ্যেও, নামাজের মধ্যেও হেদায়েতের দোয়া করে, যাতে ভবিষ্যতেও হেদায়েতের উপর অটল থাকতে পারে, নামাজের উপর অটল থাকতে পারে। মুসল্লি হেদায়েত পাওয়ার পরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেভাবে বলাটা তার জন্য শোভনীয় আর দরকার, ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর অনুগত হয়ে খানায় কাবা নির্মাণ করার পরও তারপরে তিনি বলছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, অনুগত আসি, সামনের জন্য অনুগত থাকতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কটা দোয়া করছিলেন? এর মধ্যে কটা দোয়ার আলোচনা গেছে? দুইটা। একটা হলো নিজের খেদমত কবুল হওয়ার দোয়া, আল্লাহর ঘর বানাইছেন, মসজিদের নির্মাণকারী, এটা যেন কবুল হয়, এই জন্য দোয়া। দ্বিতীয়ত নিজে এবং নিজের বংশধররা যেন আল্লাহর অনুগত থাকতে পারে, এই দোয়া। আপনি আমি চাই কি আপনার আমার সন্তান একসাথে জান্নাতে থাকবো? লেকিন চাই আমরা? বলেন, এখানে কি সবাই চাই আমাদের সন্তানরা আমাদের সাথে একসাথে জান্নাতে থাকুক? এরকম চাই কি না? যদি চাইয়া থাকি তাহলে সন্তানের দ্বীনদারি বিষয়ে খেয়াল রাখি। বিশ্বাস করেন, আপনি সন্তানকে আখিরাত শিখাইলেন না, শুধু দুনিয়া শিখাইলেন। দুনিয়াতে সন্তান আপনার সাথে থাকুক আর না থাকুক, আখিরাতে আপনার সাথে থাকবে না, থাকবে না, থাকবে না। আপনি সন্তানকে যদি দ্বীন শিখাইতে পারেন, দেখবেন দুনিয়া তো আপনার ন্যায় কাজে সন্তান থাকবে, এবং আখিরাতে তো অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আপনার সন্তানকে জান্নাতে এক করাই দিবেন। সুবহানাল্লাহ, একসাথে মিলিত হতে পারে। আপনার সন্তান দুনিয়াতে কত বড় হলো এটা আপনার কোনো কাজে লাগবে না। যদি আপনার সন্তান দ্বীনদার হতে পারে, সে মাদ্রাসা পড়ুক না পড়ুক এটা বিষয় না, সে যদি দ্বীনদার হতে পারে, তার মধ্যে যদি আপনি দ্বীন ঢুকাই দিতে পারেন, দ্বীনের লগন, নেশা, ফিকির তার মধ্যে যদি ঢুকাই দিতে পারেন, সে ডাক্তার হয়েও তার দ্বীন রক্ষা করবে।
দেখুন, যেমন ডাক্তার ছিলেন, উপমহাদেশের শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন হাকিম আজমল খান রহমতুল্লাহ আলাইহি। উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তার ছিলেন তিনি ব্রিটিশ পিরিয়ডে, হাকিম আজমল খান রহমতুল্লাহ আলাইহি। হযরত শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন এবং তার দস্ত মুবারকে জিহাদের বাইয়াত হয়ে রেশমির ওয়াল আন্দোলন করে ব্রিটিশদেরকে পরাজিত করছেন হাকিম আজমল খান রহমতুল্লাহ। যদি দিন ঢুকাই দিতে পারেন, আপনার সন্তান কলেজের প্রফেসর হবে, কিন্তু সে দিন নিয়ে চলবে, তার দ্বারা দিন এক জাতি তৈরি হবে। যেমন কুয়েটের প্রফেসর ছিলেন 1 বছর আগে মারা গেছেন হযরত প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুরের খলিফা, ভারতের মাওলানা আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। এখনো যান দেওয়ানার অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী একটা কলেজের প্রফেসর, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, দেওয়ানার গাজীপুরে দেওয়ানার হজরত বলে মানুষ। হরদুই হজরত মাওলানা শাহ আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তাকে খেলাফত দিচ্ছে। বলছিলাম সন্তানের মধ্যে দিন ঢুকাই দেন, সে ডাক্তার হোক, সে প্রফেসর হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে দিন নিয়ে চলবে এবং দিন নিয়েই সে ফিকির করবে। কাকরাইলে যান, নিজামুদ্দিনে যান, রায়বেন যান, এই সমস্ত দেখেন তবলিগের অনেক মুরব্বীরা, হাজি সাহেব, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের। কেন? দিনের ফিকির তাদের মধ্যে ঢুকছে। তো বলছিলাম যে আপনার সন্তানকে আপনি দিন ঢুকায় দেন, ইনশাল্লাহ কিয়ামতে আপনার সন্তান, পরকালে আপনার সন্তান আপনার সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। নিজের সন্তানকে আগলায় রাখতে চাই সবাই, নিজের সন্তানকে বুকের থেকে আলাদা করতে চায় না কেউই, কিন্তু আপনার সন্তানকে আগলায় রাখার পদ্ধতি কোনো কোথাও নেই। পদ্ধতি একমাত্র সেটা হলো সাহাবায়ে কেরামের পদ্ধতি, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে সন্তানদেরকে দিন শিখাইছেন আপনিও দিন শিখান। सुकून जहाँ तुम कहाँ ढूंढते हो, सुकून जहाँ है निज़ाम मदीना में। हज़रत इब्राहिम अलैहिस्सलाम तृतीय দোয়া করেন, ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। আল্লাহর ঘর তো বানাইলাম, তখন আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ঘর বানিয়েছো, তুমি আগে হজ করো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের ঘর নির্মাণের শেষ তখনই আল্লাহ তাআলা পরক্ষণেই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামকে, আল্লাহর ঘর বানাইছো, আমার ঘর বানাইছো, আগে তুমি হজ করো। দীর্ঘদিন ধরে হজ বন্ধ ছিল, তুমি এখন হজ করো। এখন হজ করার যে সিস্টেম, কোথা থেকে তওয়াফ শুরু করবেন, কোথায় সাফা মারওয়া সাই করবেন, কেমনি কি করবেন, এতে ইব্রাহিম আলাইহিসসালাম জানেন না। বেচারা তো আসছে মাত্র শাম দেশ থেকে, সিরিয়া থেকে আইসাই ছেলে নিয়ে ধুমধাম আল্লাহর ঘর বানায় আলাইছে, সহজ হয়ে গেছে। জিবরাইল আলাইহিসসালাম আইসা নিশানা করে দিচ্ছে, ইঞ্জিনিয়ার আইসা দেখাই দিচ্ছে। ইঞ্জিনিয়ার আইসা বলছে যে ফাউন্ডেশন করা আছে, ধুমধাম করে ফেলেন। তাহলে হজ করবেন কিভাবে? তো তিনি বললেন, রব্বানা ওয়ারিনা মানাসিকানা, হে আল্লাহ, হজের স্থানগুলো আপনি আমাদেরকে দেখায় দেন, হজের স্থানগুলো আপনি দেখায় দেন, কিভাবে কিভাবে হজ করবো, কেমনে কেমনে হজ করবো, খানায় খাবার কোন দিক থেকে তওয়াফ শুরু করবো। ওখানে তো আরও কেউ হজ করলে তো তারা জিজ্ঞানো যেত যে কোন দিক দিয়ে শুরু করা যায়। যেমন বাংলাদেশ থেকে যারাই হজ করতে যায়, যদি ভালো মুআল্লিম থাকে এটা তো সে সুন্দর করে বুঝায় দেয়, আর যদি না থাকে ওখানে যে মানুষকে জিজ্ঞাসা করে, ভাই কোথা থেকে শুরু করো, চক্কর দিয়ে দেবো, তওয়াফ দিয়ে করো, ঘরের কোন কোণা থেকে শুরু করুন। ইব্রাহিম আলাইহিসসালাম তো আশেপাশে কাউরে পেতেছে না, শুধু তার ছেলে আর উনি। এই জন্য তিনি আল্লাহর কাছেই সরাসরি জিজ্ঞাসা করছেন, ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ আপনি আমাদেরকে দেখায় দেন, মানাসিকানা আমাদের হজের স্থানগুলো, স্পটগুলো দেখায় দেন। ওয়া তুব আলাইনা, হজ শেষ করলাম, ওয়া তুব আলাইনা, আপনি আমাদের তওবা কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি বলেন তওবা বেশি বেশি কবুল করেন। হে আল্লাহ, আপনি বান্দার তওবা বেশি বেশি করে কবুল করেন। বান্দা প্রতিদিন 100টা গুনাহ করে, 100 বার তওবা করে, প্রতিবার তওবা আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আর রহিম, আপনি তো অতিশয় করুণাময়। হজের পরে এই দোয়া
ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, ওতুবা আলাইনা, আপনি আমাদেরকে তওবা করেন, আমাদের তওবা গ্রহণ করেন, আমাদের তওবা আপনি কবুল করেন। এই শব্দ দ্বারা পরিষ্কার বোঝা যায় হজের মূল উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা পাওয়া। হজের মূল উদ্দেশ্য কি? আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা পাওয়া। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হজ করার পর আল্লাহর কাছে বলছেন, ওতুবা আলাইনা, আপনি আমাদেরকে তওবা কবুল করেন, আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি হজ করে আসছি, এই জন্য আমার ভিতরে বড়াই হওয়ার চেয়ে বড় বিষয় এটা হওয়া দরকার, আমি যে হজ করে আসছি আল্লাহ আমাকে মাগফিরাত করছেন কিনা। এই জন্য আল্লাহর কাছে বলা, আল্লাহ ওতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমি হজ করে আসছি, মানুষ আমাকে হাজি বলবে, আলহাজ বলবে, হাজি ইত্যাদি ইত্যাদি বলবে, ওটা বড় বিষয় না। বড় বিষয় হলো ওতুবা আলাইনা, আপনি আমাকে আমার গুনাহগুলো মাফ করে দেন। হজের মূল উদ্দেশ্য এটা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হজ তো এই জন্যই করা হয় যে হজকারী হাজি হজ করার আগে যত গুনাহ করছে, হজের মাধ্যমে তার অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। অতীতের গুনাহ খাতা ধ্বংস করে দেওয়ার অর্থ হলো, ইয়াহদিমু ধ্বংস করে দেওয়ার অর্থ হলো অতীতের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজ করলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম ওয়াযিন ফিন নাস বিল হজ্জ, তুমি মানুষের মধ্যে ঘোষণা দাও, হজের ঘোষণা দাও। ওয়াযিন ফিন নাস বিল হজ্জ, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি আমার ছেলে এখানে কেমনে ঘোষণাটা দেব, আমার কাছে তো মাইক নাই, আর আশেপাশে তো মানুষ অল্প কিছু মানুষ আছে, কেমনে ঘোষণা দেবো, কে শুনবো, সারা দুনিয়ায় আমাদের আওয়াজ কীভাবে দেব? ইন্টারনেট থাকলে, ফেসবুক থাকলে না ছেড়ে দিতাম, সবাই দেখে ফেলত। কোনো উপায় নাই। তা আল্লাহ বলেন যে পাহাড়ে উঠো, ওইটা হজের ঘোষণাটা তো। হাদিসের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম সে সময় পাহাড়ে উঠে যখন হজের ঘোষণা দিছেন, ওই সময় দুনিয়াতে যত গাছ গাছালি, ডাইনে বামে, সামনে পিছনে, পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে, সমস্ত জায়গায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ সেই পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ ছোট্ট আওয়াজ সেখানে পৌঁছায় দিয়েছে। এর দ্বারা বোঝা যায়, আপনি একটা ছোট্ট আওয়াজ দিবেন, আপনার আওয়াজে যদি ইখলাস থাকে, ওই আওয়াজটাকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পৌঁছায় দিবেন। এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, আপনার এত ভাইরাল হওয়ার ফিকির করার দরকার নেই। হাদিসের মধ্যে আসছে, ইব্রাহিমের ঘোষণা দেওয়ার পরে ওই সময় জীবিত এবং মায়ের গর্ভে কিংবা আরোহর রুহের জগতে যারা লগে লগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে, তালবিয়া পড়ছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে হজ করার তৌফিক দিয়ে দিয়েছেন। এবং যে যতবার ওই সময় তালবিয়া পড়ছে, সে দুনিয়াতে এসে ততবার হজ করার সুযোগ পাইছে। সুবহানাল্লাহ। দেখুন, আপনি যদি হজ করে থাকেন তো বুঝবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের তালবিয়া, হজের আওয়াজ পাইয়া, দাওয়াত পাইয়া আপনি সে রুহের জগতে একবার কি বলছিলেন? তালবিয়া বলছিলেন। যতবার হজ করার সুযোগ হবে মনে করবেন যে ততবারই আপনি তালবিয়া পড়ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছিলেন তার খিদমত কবুল হওয়ার দোয়া। দ্বিতীয় দোয়া করছিলেন তার আর পরবর্তী বংশধর যেন আল্লাহর অনুগত থাকে, এই জন্য দোয়া। তৃতীয় দোয়া, হজের কার্যক্রমগুলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর থেকে দেখে শিখছেন এবং হজ করছেন, হজের ঘোষণা দিয়েছেন। চতুর্থ দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ আমার বংশধরের মধ্যে একজন রসুল পাঠাইবেন। মিনহুম, এটা তাদের মধ্যেই হবে, আমার বংশধরের মধ্যে সেরা রসুলটা পাঠাইবেন। আমার বংশধর মানে আমার বড় ছেলে ইসমাইলের বংশে, বনি ইসমাইলে, ইসরাইলের বংশে না, ইসহাকের বংশে না, আমার বড় ছেলে ইসমাইলের বংশে এমন একটা রসুল পাঠাইবেন যার কাজ হবে চারটা। যার কাজ কয়টা? এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার বংশধরের মধ্যে সেরা নবী আসবে
সেরা নবী আয়েশা সে তার উম্মতে মুহাম্মদীর মধ্যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে শুনাইবে নামাজের বাহিরে। তার 1 নম্বর কাজ হবে কোরআনের তেলাওয়াতের কাজ। নামাজেও তেলাওয়াত করে শুনাইবে, নামাজের বাইরেও তেলাওয়াত করে শুনাইবে। দ্বিতীয়, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। ওই নবী আয়েশা শুধু যে কোরআন তেলাওয়াত করবে এমন না, কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, কোরআনের হুকুম আহকাম মানুষের মধ্যে তালিম দিবে। 3 নম্বর, ওয়াল হিকমা। কোরআনের রহস্যময় কিছু জিনিস আছে যেটা বোঝার জন্য হাদিস লাগে, সে হাদিসেরও তালিম দিবে। মুফাসসিরিন কেরাম বলেন হিকমত দ্বারা এখানে উদ্দেশ্য হলো সুন্নত, হাদিস। তো নবী আয়েশা, হে আল্লাহ আমার বংশধরের মধ্যে এমন নবী পাঠাইবেন যিনি আয়েশা কোরআনের আয়াত শিক্ষা দিবে, কোরআন তেলাওয়াত করবে, দ্বিতীয়ত কোরআনের হুকুম আহকাম জানাবে, 3 নম্বর কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ শিক্ষা দিবে, 4 নম্বর ওয়ায়ুযাক্কিহিম। এই 3টা জিনিসের মাধ্যমে তেলাওয়াত, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, তেলাওয়াত, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এই 3টা জিনিসের মাধ্যমে ওয়ায়ুযাক্কিহিম, সে তার উম্মতকে পরিশুদ্ধ করবে। মুসলিম জাতিকে, উম্মতে মুহাম্মদীকে এই 3টা জিনিসের মাধ্যমে সে পরিশুদ্ধ করবে। বাহ্যিক পরিশুদ্ধ শিখাবে, যেমন ওযু, তায়াম্মুম, গোসল। আভ্যন্তরীণ পরিশুদ্ধ শিখাবে, যেমন অহংকার মুক্ত থাকা, রিয়া মুক্ত থাকা, লোক দেখানো মনোভাব থেকে মুক্ত থাকা, হাসাদ হিংসা থেকে মুক্ত থাকা, কিনা পরশ্রীকাতরতা থেকে মুক্ত থাকা, আমাল দীর্ঘ আশা থেকে মুক্ত থাকা, হব্বুদ দুনিয়া, দুনিয়ার অবৈধ কামনা বাসনা থেকে মুক্ত থাকা। এভাবে আত্মিকও পরিশুদ্ধ করাবে, যেভাবে বাহ্যিক পরিশুদ্ধ করায় ওযু, তায়াম্মুম, গোসলের মাধ্যমে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে নবীর আগমনের কথা বলছেন, ওই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আল্লাহ রসুল বলতেন আমি ওই ইব্রাহিমের দোয়ার ফসল। আমি যে দুনিয়াতে আসছি, আমার জন্য ইব্রাহিম আগে দোয়া করছে, এই দোয়া করে আমাকে দুনিয়াতে আনাইছে। চার কাজ নবীজি করছেন, কারে নবুওয়াত, নবীওয়ালা কাজ 4টা। 1, তেলাওয়াতে কোরআন, কোরআনের তেলাওয়াত। এই জায়গার ভিতরে মুসলমান পরীক্ষা যদি করা হয়, কোরআনের তেলাওয়াতের যদি পরীক্ষা করা হয়, মুসলমানের যদি পরীক্ষা করা হয়, তাহলে 100 জনের মধ্যে 99.5% মুসলমান তেলাওয়াতে একেবারে 0 পাবে। 2 নম্বর, তালিমে কোরআন, কোরআনের শিক্ষা, কোরআনের মাসলা মাসাইল, হালাল হারাম, অর্থ তফসির ব্যাখ্যা। অর্থ তফসির ব্যাখ্যা না পারেন, কিন্তু কোরআনের হুকুম আহকাম এগুলো কিছু কিছু আমরা অল্প কিছু জানি, সামান্য কিছু জানি, যেগুলো শুধু ওয়াইজিনটা ওয়াজ করে, খতিবটা বয়ান করে, শুধু এতটুকু জানি, আর বাকিটা জানি না। তালাকের মাসলা মাসাইল বিলকুল জানি না, তালাকের মাসলা, সফরের মাসলা মাসাইল বিলকুল জানি না। আরো অনেক মাসলা আছে, বিরাস, উত্তরাধিকারী সম্পত্তি বন্টন কিচ্ছু জানি না। উত্তরাধিকারী সম্পত্তি বন্টন নিয়ে কিচ্ছু জানাশোনা নেই, কোনো জানাশোনা নেই। আরো কত কিছু আছে জানাশোনা নেই, বিবাহ শাদী, এগুলো নিয়ে অনেক কিছু জানাশোনা নেই। 1 নম্বর হলো তেলাওয়াতে কোরআন, 2 নম্বর হলো তালিমে কোরআন, 3 নম্বর হলো তালিমে হাদিস, হাদিস শরীফের শিক্ষা। এটা খুব অভাব হাদিসের শিক্ষা। 4 নম্বর হলো যাকিম, আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে পরিশুদ্ধ করা। এই জন্য কারো কোনো মুরব্বীর কাছে যাওয়া, যাকে অনেকে পীর বলে, অনেকে শেখ বলে, অনেকে ইমাম বলে, অনেকে হজরত বলে, যে যেটা বলে, অনেকে আমির বলে, যে যেটা বলে বলুক, কিন্তু একজনের কাছে যায় নিজেকে পরিশুদ্ধ করা। আলহামদুলিল্লাহ এখনও আমরা বুজুর্গানের দিনের সামনে যাই, বসি, কালকে একদম মাগরিবের পর থেকে নিয়ে 10:30 পর্যন্ত লাগাতার আমাদের শেখ মুজিবুন্নাহ হযরত মাওলানা শাহ মাহমুদুল হাসান মুদ্দাজিল্লু, তারও খতমে বুখারীতে বসা, লাগাতার বসা, লাগাতার সেখানে বসা, এত লম্বা সময়, মাগরিবের পর থেকে 10:30 পর্যন্ত
80 বছরের বয়সের এক বুড়া বৃদ্ধ মুহাদ্দিস হাদিস পড়েছে, বসাইছিলাম। তো বলছিলাম যে এখনও আল্লাহওয়ালাদের দরবারে যাওয়া, ভালো মানুষকে চুজ করা, তার কাছে নিজের জীবনকে সঁপে দেওয়া। इंसान कोर्स तो लफ्ज़ सिखाते हैं और आदमी आदमी बनाते हैं। আকবর ইলাহাবাদী বলছিলেন বিভিন্ন বিষয় তো আমাদেরকে শব্দ শিখায়, কিন্তু মানুষের কাছে গেলে মানুষ হওয়া যায়। আমাদের উস্তাদ হযরত মাওলানা ফরিদউদ্দিন মাসউদ দামাত বারাকাতুহু আমাদেরকে বলতেন, বড় মানুষের সংস্পর্শ মানুষকে বড় বানায়। বড় মানুষের সংস্পর্শ মানুষকে কি বানায়? বড় বানায়। আপনি বড় রাজনীতিবিদের সাথে চলবেন, আপনি বড় রাজনীতিবিদ হবেন। বড় মালওয়ালা মানুষের সাথে চলবেন, বড় মালওয়ালা হবেন। ঠিক কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে চলেন, আপনিও আল্লাহওয়ালা হবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4 দোয়া করছেন, চতুর্থ দোয়ার মধ্যে ইব্রাহিম ফিনিশিং দিয়েছেন, ইন্নাকা আনতাল আজিজুল আলিম। হে আল্লাহ, আপনি পরাক্রমশালী, আজিজুল হাকিম, আপনি পরাক্রমশালী, আপনি হিকমতওয়ালা। আমার ওই নবী আপনি কোন বংশে পাঠাইবেন? আমার বড় ছেলে ইসমাইলের বংশে পাঠাইবেন, না আমার ছোট ছেলে ইসহাকের বংশে পাঠাইবেন? সে কি বনি ইসমাইল হবে না বনি ইসহাকে হবে? এটা আপনার হিকমতের বিষয়। আপনি যাকে দিবেন যে বংশে সেটাই পাবে, আপনার হিকমতওয়ালা। আপনি হিকমত অনুযায়ী যাকে দিবেন। আল্লাহ তাআলার হিকমত ছিল ইসমাইল আলাইহিস সালামের বংশে বিশ্বনবী সৈয়দুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবেন, তাই হয়েছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।